জানেন, কিছুদিন ধরেই ভাবছিলাম কলকাতা বা কলকাতার আশেপাশে এমন কোনো নিরিবিলি জায়গা আছে যেখানে কিছুক্ষণের জন্য চুপচাপ বসবো বা ঘুরে বেড়াবো, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব, অক্সিজেন লেভেলটা কিছুক্ষণের জন্য বেড়ে যাবে, সাথে একটা মিউজিয়ামেও ঢুকতে পারবেন। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। আজকে কিছুক্ষণের জন্য ঘুরে দেখাবো এই পার্ক কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, এন্ট্রি ফি কত, কখন খোলা থাকে, দেখার কি কি আছে, এমনকি পিকনিক বা গেট টুগেদার তার ব্যবস্থা কি আছে জানতে পারবেন এই ভিডিও থেকে। এখানে আসতে চাইলে নিউ টাউন ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে চলে আসুন। 4 নম্বর গেটের বিপরীত রাস্তায় চলে আসুন সাবওয়ে দিয়ে, এবং কিছুক্ষণের মধ্যেই টোটো পেয়ে যাবেন। অথবা ইকো পার্কের 3 নম্বর গেটের বিপরীতে রয়েছে প্যাঁচার মোড়, প্যাঁচার মোড় থেকেও টোটো পেয়ে যাবেন। আর বলবেন কিছুক্ষণের জন্য ইকো আরবান ভিলেজ যাব, আপনার কাছ থেকে টোটো দাদা কিছুক্ষণের মধ্যেই 10 থেকে 12 টাকা ভাড়া নিয়ে নেবে। টোটো থেকে নেবে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে চলে আসুন ইকো আরবান ভিলেজের প্রবেশদ্বারের সামনে। আচ্ছা, আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন। পার্কিং এর ভাড়াটা হচ্ছে 2 হুইলার অর্থাৎ বাইক স্কুটার হলে 20 টাকা, যদি 4 চাকার গাড়ি নিয়ে আসেন তাহলে ভাড়া 50 টাকা, আর যদি বাস নিয়ে আসেন পিকনিকের ক্ষেত্রে তাহলে বাসের ভাড়া 100 টাকা। দেখুন লেখা আছে কিছুক্ষণের জন্য হলেও বাইরের খাবার ভেতরে অ্যালাউ করবে না। আপনি ওখানে গেলে কিছুক্ষণ দাঁড়িয়ে এই রুলস অ্যান্ড রেগুলেশনটা দেখবেন, তারপর 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়বেন। তাহলে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। আর টাইমিংটা শুনুন, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ইকো আরবান ভিলেজ খোলা থাকে। বিকেল 5:30টায় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, তবে সোমবার দিনকে বন্ধ থাকে। মঙ্গলবার থেকে রবিবার খোলা, অর্থাৎ 6 দিন খোলা থাকে। এই পার্কটা একটি গ্রাম্য পরিবেশের আদলে তৈরি করা। 2014 সালের 24শে ডিসেম্বর সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয় এই পার্ক, যেখানে আপনি কিছুক্ষণের জন্য একটা ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে ঘুরে বেড়াতে পারেন, যেখানে আপনি একটি সুন্দর জায়গায় বসে থাকতে পারেন কিছুক্ষণের জন্য। এই জায়গাটাকে নাম দিয়েছে কালো বাড়ি, শান্তিনিকেতনের ব্ল্যাক হাউস বা কালো বাড়ির আদলে তৈরি করা। এটাকে আবার আড্ডা জোন বলে। এরকম আড্ডা জোন এই পার্কে 2টো রয়েছে। এই পার্কের একদম কোনায় ওপেন এয়ার জিম পাবেন। তাহলে কিছুক্ষণের জন্য যদি একটু শরীরচর্চা করা যায় তাহলে মন্দ কি। অনেকগুলো জিমের সেট রয়েছে। যারা বডি ফিটনেসের ব্যাপারে খুব কনসাস তারা কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারেন। পাশে টয়লেট, ওয়াশরুম রয়েছে। এই পার্কটা প্রায় 3 একর জমি জুড়ে রয়েছে, আর এর পাশেই রয়েছে একটা জলাশয়। শোনা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে 17 রকমের মাইগ্রেটরি বার্ডস অর্থাৎ পরিযায়ী পাখিরা আসে এই জলাশয়তে। বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ, সিস সব রয়েছে। প্রচন্ড রোদ পড়লে বা বৃষ্টির সময় কিছুক্ষণ শেডের নিচে বসার সুযোগ রয়েছে। ট্রাইবাল মিউজিয়ামের পেছনের দিকটা যাবেন কিছুক্ষণের জন্য, চলুন। এই মিউজিয়ামটায় দেখানো হয়েছে বাংলার উপজাতিদের সংস্কৃতি, ইতিহাস এবং শিল্প, বিশেষ করে যারা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় অবস্থিত। সাধারণ মানুষকে বাংলার ট্রাইবাল জীবনের ব্যাপারে সচেতন করার জন্য এই ট্রাইবাল মিউজিয়াম। উপরে আরেকটা ফ্লোর আছে।
উপর থেকে নিচের দৃশ্য চমৎকার। এবারে পিকনিকের ব্যাপারে কিছু তথ্য দিই। এখানে পিকনিক করার জন্য 5,000 টাকা ভাড়া লাগে 50 জনের জন্য। একদিনের জন্য কটেজ ভাড়া করতে পারেন, 7 জন ম্যাক্সিমাম অ্যালাউ করবে, তার ভাড়া 2,000 টাকা। এছাড়া আরো অনেক প্রোগ্রাম করতে চাইলে এখানে কন্ট্যাক্ট করলে তারা আপনাকে গাইড করে দেবে। এছাড়া বেশ কিছু জিনিস নিষিদ্ধ রয়েছে, যেমন ধূমপান করা চলবে না, দেখতে পেলে ফাইন নিতে পারে, লাউডস্পিকার অ্যাম্পলিফায়ার অ্যালাউ নেই, পেট বা পালিত পশু অ্যালাউ করে না, মদ খাবেন না। তাহলে কিছুক্ষণের জন্য ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে কিছুক্ষণের মধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, যাতে পরবর্তী ভ্রমণ ভিডিওগুলো দেখতে পারেন। ভালো থাকুন, ভালো রাখুন, টাটা।